হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। আপনাদের সামনে নতুন আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনার আহ, অনেক একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা আমরা কম্পিউটার ইউজ করি তাদের জন্য। তার আগে একটা কথা বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক সে ভিডিওটা কি ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো রিসাইকেল বিন জন্য আমাদের দেখা যাচ্ছে আমরা কিছু ফাইল ডিলিট করেছি কম্পিউটার থেকে, কিন্তু ওটা আপনার আমাদের কিন্তু যে স্পেসটা ওই আপনার যেটা আমি ডিলিট করেছি ওইটা স্পেসটা কিন্তু আমার রিসাইকেল বিনে যদি ডিলিট না করি, আমি নর্মালি ডিলিট করলে কিন্তু স্পেসটা খেয়ে থাকবে। এর কারণে আমাদের কি করতে হবে, রিসাইকেল বিন ডিলিট করতে হবে। কিন্তু আমাদের বারবার ডিলিট করার পরে রিসাইকেল বিন ডিলিট করতে মনে থাকে না, বা আমরা অনেক সময় ভুলে যাই এই জিনিসটা। এর জন্য আমি অটোমেটিকলি একটা ডেট বা একটা টাইম দিয়ে রাখবো, এই টাইম অটোমেটিকলি সে রিসাইকেল বিন ডিলিট করবে। তবে চলুন তাহলে দেখা যাক এটা কিভাবে। ফার্স্ট আপনার টাইপে একটু সার্চে যাবেন, এখানে স্টোরেজ একটা অপশন আছে, স্টোরেজ দেখেন, স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে দেখেন স্টোরেজ, এখানে স্টোরেজ যে এটা এটা আপনার অফ থাকে, অফ থাকলে আপনি এটা অন করে দেবেন, এটা অফ থাকলে আপনি এটা অন করে দেবেন। নিচে আপনার কনভার্ট স্টোরেজ, এটা আপনার ওপেন করবেন, এটা আপনার অফ থাকবে, এটাও অন করবেন। এই যে টেম্পোরারি ফাইল ডিলিট, এটা টিক মার্ক করবেন। তারপরে এখান থেকে কেটে দেবেন, কেটে দেওয়ার পরে আবার এখানে কি করবেন, টেক্সট শিডিউল, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অ্যাকশন আছে, অ্যাকশন অপশনে যাওয়ার পরে এখানে দ্বিতীয় নাম্বার অপশন ক্লিক করবেন। নতুন একটা বক্স আছে, এইখানে আপনি ফাইল নাম লিখবেন। এখন আপনি ফাইল নাম কি লিখবেন, আমি আমার যেমন আমার রিসাইকেল বিন, এখানে আমি রিসাইকেল বিন লিখি, রিসাইকেল বিন, শুনে কোনো কিছু দেবো না, এখানে নেক্সট। আমি ডেলি এটা করব, ডেলি আমার ডেলি এটা ডিলিট হবে, ডেলি। এরপরে এখানে আপনার ডেট আছে, এই ডেটটা যে কোনো আপনার ডেটটা চেঞ্জ করে দিতে পারেন, আমার এটাই থাকুক চেঞ্জ। নেক্সট। তারপরে আপনার স্টার্ট প্রোগ্রাম, স্টার্ট প্রোগ্রামে দেবেন। এখানে আপনার একটা প্রোগ্রাম সেট করতে হবে, এটাই আপনার মেন বিষয়। আপনারা ভালো করে আবারও শোনেন। আপনি আপনি নর্মালি যদি আপনি ওপেন করে দেন বা এনেবল করে দেন ডে বাই বা মান্থলি, আপনার রিসাইকেল ডিলিট হবে, কিন্তু আপনি এটা কিন্তু ডিলিট হবে না। এটা আপনার এইখান থেকে প্রোগ্রাম সেট করতে হবে, এই স্টার্ট প্রোগ্রাম থেকে প্রোগ্রাম সেট করতে হবে। আমি আবারও বলি, আপনার যারা মনে করছেন, যারা অল্প একটু ভিডিও দেখছেন দেখছেন এখান থেকে আপনার ডেলি এনেবল করে দিয়েছেন বা মান্থলি এনেবল করেছেন রিসাইকেল বিন ডিলিট করার জন্য, কিন্তু আপনার ওটা কিন্তু ওয়ার্ক করবে না। এই জন্য আপনাকে প্রোগ্রাম সেট করতে হবে। কি প্রোগ্রাম সেট করতে হবে সেটা চলুন তাহলে দেখা যাক। এখানে আপনার পাওয়ার সেল ইএক্স, পাওয়ার সেল ইএক্স লিখবেন, এখানে পাওয়ার সেল এক্স। এবার এই ঘরটাতে আপনি লিখবেন এই জিনিসটা, আমি এখান থেকে কপি, আমার আগে লেখা রয়েছে আমি কপি করে দিয়ে দিলাম, এবং অবশ্যই আমি এটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো কি লিখতে হবে। তারপর নেক্সট,
ফিনিশ। দেখেন এটা হয়ে গেল। এইবার আপনার এর কিন্তু কাজ শেষ। এখন আমি আমার এটা দেখবো কিভাবে, বা এটার আপনার লকটা কিভাবে আমি দেখবো, বা আমি চেঞ্জ করবো কিভাবে, যে আমি মান্থলি করবো বা যে কোনো এক বিষয় করবো। টেক্সট শিডিউল লাইব্রেরিতে যাবেন। এখানে দেখেন রিসাইকেল বিন একটা ফোল্ডার হয়ে গেছে। এখানে আমি চেঞ্জ করবো কিভাবে, আমার এটা প্রপার্টিসে যাব। রিসাইকেল বিন সেটিংসে যাব, আমি 1 আওয়ার করে দিলাম। এবার আপনার রিসাইকেল বিন, এখানে আমি যদি এখান থেকে এডিট করতে যাই বা আমি চেঞ্জ করতে যাই, আমি এখানে আমার ডেলি দেওয়া আছে, আমি এখানে মান্থলি বা আমি আমার পিসিটা যে সময় অফ করবো সেই সময় আপনার ডিলেট হয়ে যাবে। এটা করতে হলে কিভাবে করতে হবে দেখেন, রিসাইকেল বিনে এখানে যে আমার ফোল্ডারটা করছে ওখানে যাবে, প্রপার্টিসে যাবে। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন এখানে আপনার একটা নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে দ্বিতীয় নাম্বার যাব। দ্বিতীয় নাম্বার যাওয়ার পরে এখানে দেখেন আপনার আমার যে আমি ডেলি দিছি এখানে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে এডিট করব। দেখেন আমার এখানে দেওয়া রয়েছে 1 SQL, এখানে আমি চেঞ্জ করে দেবো, উইকলি দেবো। দেওয়ার পরে আমি এখানে আমার প্রত্যেক দিন বা প্রত্যেক দিনের আপনার হচ্ছে আমার শুক্রবারে এটা আমার ডিলিট হবে। টিক মার্ক দিছি এখানে দেখেন। ওকে, অলরেডি আমার প্রত্যেক শুক্রবারে ফ্রাইডেতে এটা আমার রিসাইকেল বিন ডিলিট হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি এটা সংশোধন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।